সকাল সকাল আগে এই কাজটা করে নিই, নয়তো যখন বেলা হয়ে যাবে তখন কিন্তু ভাতগুলো একদমই নষ্ট হয়ে যাবে, তখন আর খাওয়াই যাবে না। কাল রাতে অনেকটা ভাত বেঁচেছিল, তার কারণ কালকে আমি আর মা দুজনেই খুব একটা ভাত খাইনি, আমাদের ভাত হয়ে যায়, খুব একটা বাঁচে না। আর যতটুকু ভাত বাঁচে কুকুর বিড়ালকে দিয়েই কিন্তু শেষ হয়ে যায়। কিন্তু কালকে ভাত বেঁচেছে, ঠিকই আছে, মাঝে সাঝে পান্তা বা পন্তা খাওয়া দরকার। আর এখন যেহেতু বৃষ্টি পড়ছে, এখন অতটাও না হলেও চলে, কিন্তু যেহেতু বেঁচেছে ভাবলাম ভাতগুলো, এতগুলো ভাত যেহেতু নষ্ট হবে, তার সঙ্গে একটুখানি বড়া করব আর আলু সেদ্ধ বা আলুর চোখা কিছু একটা করব পন্তা ভাতটার সঙ্গে খাওয়ার জন্য। আর মা তো পন্তা ভাতে কাঁচা লঙ্কা আর পেঁয়াজ হলেই হয়ে যায়। তো চলো সেই কাজগুলো করে নিয়ে এসেছি, ঘুম থেকে উঠেছি প্রায় অনেকক্ষণ আগে, আমার বাসি বাসন মাজা আর ব্রাশ করা কমপ্লিট। সকালে এখনও কিছু খাওয়া হয়নি, তবে এক গ্লাস জল খেয়েছি। এখন যেহেতু সকালবেলা করে আমাকে কাপড়ও ভাঁজ করতে হয়, আর যেগুলো মশারির উপরে ছিল, মানে মা রেখেছিল রাতে, সেগুলো শুকিয়ে গিয়েছে খুব ভালোভাবে। একটা শাড়ি ছিল আর একটা নাইটি ছিল, সেটাকেই ভাঁজ করে নিলাম। এখন এই তো বিছানাটা গুছিয়ে নিচ্ছি। গুড মর্নিং তোমাদের সবাইকে, কেমন আছো তোমরা? আশা করছি সবাই অনেক ভালো আছো, আমি অনেক ভালো আছি। এখন বাজে 7টা কি 8টার মতো, আমার ঠিক সময়টা মনে নেই, তবে খুব একটা বেলা হয়নি আর রৌদ্র উঠেনি, ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে বাইরে। আমাদের এদিকে কিন্তু খুব বৃষ্টি, আমি এখন তোমাদের হয়তো বারবার এই কথাটা বলি, তবে হ্যাঁ, আমাদের এইদিকে অনেক দিন থেকে বৃষ্টি দিচ্ছে। কাল সারা রাত বৃষ্টি হয়েছে, আজকে সকালের দিকে একদমই মেঘাচ্ছন্ন আকাশ আর ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। তো কাল যেহেতু সারা রাত বৃষ্টি হয়েছে আর বিছানার চাদরটা ধোয়া ছিল, সেটা পেতেছিলাম, যেহেতু বৃষ্টি আর বিড়ালরা তো ঘরে আসবেই, কাদা থাদা থাকবে হয়তো বা, তবু ওরা যখন বিছানায় ওঠে না, ওরা পা চেটে, ওদের কিন্তু জিভ দিয়ে ওরা সমস্ত কিছু পরিষ্কার করে নেয়। তো যার জন্য একটা চাদরের উপর আর একটা চাদর বিছিয়ে দিয়েছে। আমি সাধারণত এভাবেই রাখি, তার কারণ আমার বাড়িতে বিড়াল টিড়াল আছে আর কি, ওরা সবসময় বিছানা উঠে, তাই নিজেকেই সবসময় পরিষ্কার করে রাখতে হয়। তো চলো বিছানাটাকে ভালো করে ঝেড়ে ঝুড়ে পেতে নেই। বিছানার চাদরটা অনেকটা বড়, আমি এই বিছানার চাদরটা তুলে পাতবো না, যেভাবে আছে সেভাবেই পাতবো, তবে যেটার মধ্যে আমরা শুয়েছি সেটা তুলে ঝেড়ে সুন্দর করে আবার গুছিয়ে রেখেছি। আবার আজ রাত্রে যখন ঘুমাবো তখন সেটাকে বিছিয়ে ঘুমাবো। আমরা এভাবেই ঘুমাতে ভালোবাসি, তবে বিড়ালগুলোর জন্য একটা এক্সট্রা চাদর বিছিয়ে ঘুমাতে হয়, নয়তো ওরা দুদিনেই এটাকে একদম পুরো শেষ করে দিবে। তো চলো, আমার বিছানাটা কিন্তু সুন্দরভাবে গুছানো কমপ্লিট, এখন বালিশগুলো রেখে দিব, তারপরে বেরিয়ে পড়বো। আরও বাইরে যা সমস্ত কাজ আছে, তো সেটা ভেবেছিলাম যে বাইরের কাজগুলো করব, তার মধ্যে আজকে আমার রান্না আছে, রান্না করতে হবে। কিন্তু যে পরিমাণে বৃষ্টি হচ্ছে বাইরে আর সেরকম কিছু কাজ মানে থেকেও না থাকার মতো হচ্ছে, তার কারণ বাইরে যেরকম উঠোন ঝাড় দেওয়া, তারপরে একটু বাইরেটা গুছানো, যে এখন যেহেতু বৃষ্টি মানে বর্ষাকাল, বাইরেটা তো একদম ঝানা তা অবস্থা হয়ে আছে, চারপাশে বস্তা টস্তা দিয়ে একাকার অবস্থা। থাকবে কিছুদিন, থাকবে কিছুদিন বলবো না, 2-3 মাস থাকবে। মানে কালী পুজোর 1 দিন বা 2 দিন আগে কিন্তু পুরো বাড়ি পরিষ্কার করতে হয়, তখন আমাদের দুর্গাপুজোতেও এতটা পরিষ্কার করে না, তবে কালী পুজোতে প্রত্যেকটা বাড়ি পরিষ্কার করতে হয়, যেহেতু কালী পুজোর দিন পুজো দিতে হয় আমাদের মধ্যে, কলা গাছের মধ্যে প্রদীপ দিতে হয়, যার জন্য এখন এই 2 মাস এভাবেই থাকবে। বাইরেটা খুব বাজে লাগে দেখতে জানি, আর অনেক দিন থেকে উঠানো মুছি না, তোমরা আমার উঠান মোছার ভিডিও দেখতে খুব ভালোবাসো। চলো ঘরটাকে ভালো করে ঝেড়ে নেই। ঘর কিন্তু আমি বেশ কিছুদিন থেকে মুছছি না, তবে ঠিক আছে, আমি 2-3 বার করে ঝাড় দিচ্ছি, তবে বোঝা যাচ্ছে না, পরিষ্কার রাখার চেষ্টা করছি। আর মাঝে মাঝে ফিনাইল দিয়ে জল দিয়ে ছিটিয়ে দিচ্ছিলাম চারপাশটা, ঘরে চারপাশটা আর কি, পোকামাকড় যেন না আসে। তো দেখো আমার কিন্তু ঘরটা ঝাড় দেওয়া কমপ্লিট, আর বাইরে এতটা পরিমাণে অন্ধকার করেছে কি বলবো, একদম অন্ধকার, দেখতেই পাচ্ছ, মনে হচ্ছে যেন ভোরবেলা আমি কাজগুলো করছি, কিন্তু ভোর নয়, এখন 10টার মতো বাজে। সকাল সকাল কাজগুলো করে রাখি, কারণ হুটহাট করে বৃষ্টি চলে আসছে, বৃষ্টি আসলে আর কাজ করতে ইচ্ছে করে না। কারেন্ট যায় না ঠিকই, তবে তখন মনে হয় বৃষ্টির মধ্যে লেপ কাঁথা নিয়ে শুয়ে শুয়ে ফোন ঘাঁটি। কিন্তু মানে কিছু কিছু কাজ থাকে যেগুলো কিন্তু বৃষ্টির মধ্যে করতে বেশ ভালো লাগে, যেমনটা আজকে রান্না করব। আজকে দুপুরে রান্নাটা আমি করছি, কালকে কচু শাক রান্না করার কথা ছিল, তবে কচুগুলো অনেক ছিল আর সময় ছিল না, তাই এত কাজ করার পর কচু বেচতে অনেক সময় লাগে, সেটা আমি সেরে উঠতে পারিনি বলে কাল শর্টকাট রান্না হয়েছে, সেগুলো দিয়ে খাওয়া হয়েছিল। আজকে যেহেতু খুব একটা কাজ নেই, তাই আজকে কচুটা বিয়েছে, তারপরে রান্না করবো আর কি। দেখি আমিও কাটতে পারি বা মাও কেটে দিতে পারে। তো
তো চলো ড্রেসিংটাকে ভালো করে মুছে নেই। কালকে কোনো রকম মুছেছি, কোনো রকম শুধু আয়নাটুকু মুছেছি, যেহেতু ওখানে রোজ মুছতে হয় 2-3 বার করে, মুখটা দেখা হয় একদম দরজার সামনে, বুঝতেই পারছো পরিষ্কার না রাখলে খুব বাজে লাগে দেখতে। তাই আজকে ভাবলাম সময় আছে একটু, আজকে বাসনটা সবার আগে মেজে নিয়েছি ঘুম থেকে উঠেই, বৃষ্টির জন্য। তার কারণ বাসন মাজতে বসলেই বৃষ্টি আসে, তাই যখনই আকাশটা পরিষ্কার ছিল আমি এক গাদা বাসন নিয়ে কুয়োপাড়ে বসেছি, পুরো বাসন মেজে নিয়েছি। সেই দিক থেকে আর কোনো চিন্তা নেই, তার কারণ কুয়োপাড়ের কাজ বলতে গেলে মোটামুটি কমপ্লিট। জামা কাপড় খুব একটা ধোয়ার নেই, স্নানের পর শুধু নাইটিটা ধুয়ে দিলি শেষ। কখনো কখনো ভয়েস দিতে দিতে খুব জোরে বৃষ্টি চলে আসে, আর তখন একটু ব্যাকগ্রাউন্ড মিউজিকের মতো হয়ে যায়, তবে তোমরা সেটাকে ইগনোর করো, যেহেতু বর্ষাকাল আর টিনের ঘরেই আমি ভয়েসটা দেই। সবসময় আমি আমার ঘরে বেশিরভাগ ফ্যান অফ করে আমি ভয়েসটা দেওয়ার চেষ্টা করি, যেহেতু সাউন্ডটা ক্লিয়ার আসে। তো কখনো কখনো গরমটা সহ্য করে আমি ফ্যান অফ করে কিন্তু ভয়েস দিই, কিন্তু যখন বৃষ্টি আসে তখন আমার কাছে কিচ্ছু করার উপায় থাকে না। আর আমার কাছে সেরকম কিছু সুন্দর ভালো কোয়ালিটির মাইক বা কিছু নেই, সেরকম ভালো ভিডিও আমি হয়তো বা এডিটিং করতে পারি না, যতটুকু পারি তোমরা সেটাই আমার কাছ থেকে জানতে চাও, শিখতে চাও, কী অ্যাপস দিয়ে আমি থাম্বনেল বানাই, কী অ্যাপস দিয়ে আমি ভিডিও এডিটিং করি। আমি এর আগে অনেকবার বলেছি, আমি থাম্বনেল বানাই হচ্ছিলো পিক্সআর্ট অ্যাপ দিয়ে, আর ভিডিও বানাই ইনশট অ্যাপ দিয়ে। কিন্তু আমার আরেকটা কী অ্যাপ আছে আমি জানি না, ক্যাপকাট নাকি, তো অনেক অনেক অ্যাপ আছে, তবে আমার ইনশটে খুব সহজ লাগে। আর সেখানকার যে সিস্টেমটা আছে, মানে ভিডিও এডিটিং করার পদ্ধতিটা, সেটা আমার কাছে খুব সহজ মনে হয়, আমি কিন্তু সেটা দিয়েই করি। তো দেখতেই পারলে ঘরের উপরে যে কাঠটা আছে সেখান থেকে কিন্তু আমি কাপড়গুলো পারলাম। তার কারণ কি জানো, আজকে যেগুলো আমি স্নানের পর ধুয়ে দেবো সেগুলো কিন্তু আর শুকাবে না, শুধু জলটা ঝরবে বাইরে, তারপর সেটাকে ঘরের মধ্যে রেখে দিই, সারা রাত শুকিয়ে যায়। তো এখন বর্ষাকালে আমার সেম চলছে রোজকার, যে সকালে কাপড় ভাঁজ করা, তারপরে রাত্রে করে মশারির উপরে কাপড় দেওয়া, ঘরের যে কাঠটা আছে সেটার মধ্যে কাপড় দেওয়া। তবে বেশ সুবিধা হয়েছে, দুজনের কাপড় তো খুব একটা ঘরে হিড়িহিড়ি হয়ে থাকে না, সকাল হতে হতে শুকিয়ে যায়, বিছানা গুছোর সঙ্গে সঙ্গে সেটাকে ভাঁজ করে রেখে দিই। দেখো মা কতগুলো কচু কেটে দিয়েছে, আমি কিন্তু একটা কেটে আর কাটতে পারিনি, তার কারণ হাতটা প্রচণ্ড ইচিং করছিল। তো তারপরে মাকে দিয়েছিলাম, মাই কেটে দিয়েছিল, আর এখন আমি সেটাকে রান্না করছি। মা গিয়েছে স্নানে, মা স্নান করবে। আর যেহেতু সকালবেলা একটুখানি মানে ডাল ভিজেছিলাম, বড়া বানিয়েছি, তো বড়া দিয়ে পান্তা ভাত খেয়েছি, মানে এতটা বেশি পরিমাণে আমরা বড়া খাই কি বলবো, ভাজতে ভাজতেই না আমি আর্ধেক খেয়ে নিই। কেন জানি না আমার মুসুর ডালের বড়া এত ভালো লাগে, মুসুর ডালের বড়া বলবো না, বেশিরভাগ যে কোনো টাইপের বড়া হয় আমার খুব ভালো লাগে, আমি ভাজতে ভাজতে খেয়ে নিই। আর যেহেতু আমার বলার কেউ নেই, দেখার কেউ নেই, আমার যখন যেটা মন চায়, যখন রান্না করতে করতে খাবো বা কিছু করতে করতে, আমি জানি এটা ঠিক না, তবে বাবার বাড়িতে এটা ঠিক আছে, তো আমি কিন্তু বড়া বানাতে বানাতে অর্ধেক খেয়েই নিই। গরম গরম খেতে বেশি ভালো লাগে, তাই সেটা শেষ হয়েছিল, কিছুটা আছে। আর এখন আমি ডাল রান্না করব, আর তার সঙ্গে ডালের মধ্যে একটা কোয়াশ কেটে রেখেছি সেটা দেবো। আমার ডালের মধ্যে কোয়াশ, পেঁপে, লাউ এসব খেতে ভালো লাগে, ঝিঙে, করলাটা ভালো লাগে না, মানে ডালের মধ্যে যা যা জিনিস সেদ্ধ দেওয়া যায় আমার বেশ ভালো লাগে খেতে, আমি খাই সেটাকে, খুব এনজয় করি যে ডালের মধ্যে কিছু সেদ্ধ আমার মা শিখিয়েছে, তো আমি সেটাকে খাই। তো আজকে ঘরে কিছু ছিল না, একটা কোয়াশ ছিল, সেটাকে দিয়ে নিয়েছি। আর এখন ডালটাকে সংবারে দিয়ে দিলাম, ডালটা ফুটছে, ফুটার পর কিন্তু নামিয়ে নেব। অনেকভাবে সংবারে দেওয়া যায়, আমি ফোড়নে দিয়েছিলাম 5 ফোড়ন আর একটুখানি পেঁয়াজটাকে একদম পুরো লাল করে ভেজে নিয়েছি, ব্যাস আমার মুসুর ডাল রান্না কমপ্লিট। আর এদিকে কচু শাক রান্না করেছি, কচু শাকটা জাস্ট ইয়াম্মি হয়েছে, মানে যারা ভালোবাসো আর কি কচু তাদেরকে ভালো লাগবে, কিন্তু এখানে মাছের মাথা বা শুটকি কিছুই দেওয়া হয়নি। আর কালকে রাত্রে যে ডিম রান্না হয়েছিল মা করেছিল, মা খেয়ে নিয়েছে, আমি আর খাইনি, একটাই ডিম আছে সেটা দুজন মিলে খেয়ে নেব। দুপুরে খাওয়া দাওয়ার পর তারপরে সেরকম কাজকর্মে কিছু ছিল না। সন্ধ্যাবেলা দুপুরেই মা অনেকগুলো মিষ্টি নিয়ে এসেছিলো, তো এখন আমরা সেইগুলো খাবো। আসলে এগুলো আনা হয়েছিল একটা কারণে, আর এখন আমরা খেয়ে নিচ্ছি, থাক সেগুলো আর বলছি না। তবে এইগুলো এখন আমার ভাগ্যে আছে, তবে এতগুলো মিষ্টি আমি খেতে পারবো না, দুজন মিলে মানে মা আর আমি দুজন মিলেই খেয়ে নেবো। আর মা ওইদিকে বুনুকে ভিডিও কল করছিল। তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করছি, সবাইকে গুড নাইট।